আল্লাহ জানে, তারপরও ফেরেশতারা যদি বান্দার প্রশংসা করে, বান্দার যখন প্রশংসা করবে আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে যান, বান্দার সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বললেন, আমার গোলাম কি এমন দোয়া পাঠ করেছে তাই বলে তোমরা সওয়াব দিতে পারো না? ফেরেশতারা তখন বলল, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ আপনার গোলাম এই দোয়া পাঠ করেছে। আল্লাহ বললেন, তোমরা ওই দোয়াই তুলে রেখে দাও, কিয়ামতের ময়দানে আমি যখন আমার গোলামের সঙ্গে সাক্ষাৎ করব, আমি আমার নিজের হাত দিয়ে এই দোয়ার পুরস্কার বান্দার আমলনামায় দিয়ে দেব। সুতরাং কেউ যেটা দেয় না দেয় কে, কেউ যেটা শোনে না শোনেন কে, কেউ যেটা দিতে পারে না সব দেন তিনি কে। এজন্য আল্লাহ বললেন, গোলাম গুনাহ করেছো, ছোট গুনাহ বড় গুনাহ, বিশ্বনবী শিখিয়ে দিলেন, এত গুনাহ করেছো এত গুনাহ করেছো, এই দোয়া পড়ে আল্লাহর কাছে মাপ চাও আর বলো, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দাক্কাতাও ওয়া জিল্লাতাও ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। আয় আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দেন, আমার ছোট গুনাহ বড় গুনাহ, আগের গুনাহ পরের গুনাহ, প্রকাশ্য গুনাহ গোপনীয় গুনাহ, এত গুনাহ করেছো গোলাম আমার কাছে মাপ চাও, তওবা পড়ো, তওবা চাইলে আমি আল্লাহ তোমার সব গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? আপনারা কি নারাজ হচ্ছেন? ভাইজান, আপনারা যে পিছনে যারা বসে আছেন, আপনারা যদি এখানে আসেন মাহফিলটা শোভনীয় হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। মেহেরবানি করে একটু আমরা যদি কষ্ট করে আসতাম, আমি সেই 800 কিলো দূর থেকে এসেছি, মুসাফির মানুষ, আমি দোয়া করবো আপনাদের জন্য। আসলে হয়তো বা কথা বলতেও সুবিধা হবে। আমরা 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা করবো ইনশাল্লাহ, 1 ঘন্টা আলোচনা করবো। একটু সময় চেয়ে নিচ্ছি, আপনারা মেহেরবানি করে এসে সামনের দিকে বসে যান ভাইয়া, খুব ভালো লাগবে। যাদের পায়ে সমস্যা কিংবা কোনো সমস্যা থাকলে তারা চেয়ারে বসে থাক, আর যেনাদের কোনো সমস্যা নেই আসেন মেহেরবানি করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। হে ঈমানদারগণেরা, যখন কোরআনের মজলিস সমূহে তোমাদেরকে একটু নড়ে চড়ে জায়গা প্রশস্ত করে দিতে বলা হয়, তোমরা জায়গা প্রশস্ত করে দিও, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এভাবে তোমাদের জন্য জায়গা প্রশস্ত করে দিবেন। আবার যখন তোমাদেরকে জায়গা ছেড়ে দাঁড়িয়ে যেতে বলা হয়, তোমরা দাঁড়িয়ে যেও। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো, যাদের জ্ঞান বুদ্ধি আছে, তোমরা মনে রেখো, তোমরা যদি দাঁড়িয়ে যাও তোমাদের সম্মান কমবে না, তোমাদের সম্মান আল্লাহ বাড়ায় দেবেন। কিয়ামতের ময়দানে তোমাদের মান মর্যাদা অনেক বাড়িয়ে যাবে। আর তোমরা কি করো না করো, তোমাদের মনের ভিতরে কি গাতে, সব কিছুর খবর রাখেন তিনি কে। আমরা এখানে কিছুক্ষণ আলোচনা করব, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দোকানে হাত তুলে দেখাই দেয়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, খুব ভালো। আপনারা যশোরবাসী এত সুন্দর। এই যে যেই মুষ্টিমে আমরা যে কয়জন আছি, আমরা যেই কয়জনে থাকুন না কেন, কিন্তু এই যে আল্লাহ ধ্বনি দিলাম, এতে আল্লাহ খুশি হয়ে গিয়েছেন আপনার প্রতি। আল্লাহ চান বান্দা যখন বড়ত্বর ঘোষণা করবে, আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাই, আর যার প্রতি খুশি হয়ে যাব আমি আল্লাহ তার সব গুনাহগুলি মাফ করে দেব। সব প্রশংসার একমাত্র মালিক কে? এখানে আসার শক্তি দিয়েছেন কে? সব কাজ করব কার খুশির জন্য? মানুষের রাস্তা বন্ধ করব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য রাস্তা বন্ধ করা যাবে? রাস্তা খুলে দেওয়া সুন্নাত, বন্ধ করা কুফরি। রাস্তা খুলে দেওয়া কি? সুন্নত। রাস্তায় ইট পাটকেল পড়ে আছে, কলার চোঁচা পড়ে আছে, যানবাহনের ক্ষতি হবে, এগুলি দেখলে রাস্তা ক্লিয়ার করে দেন। মানুষের পথকে সুগম করে দেন। চাই হিন্দুর পথ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, যার পথই হোক, আপনি চলার পথ সুগম করে দিবেন, আল্লাহ তাআলা আপনার জান্নাতের পথ সুগম করে দিবে। সুবহানাল্লাহ বল। একজন সাহাবী রাস্তায় একটা গাছ পড়েছিল, গাছটাকে সরিয়ে রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে বেহেশতের সুসংবাদ দিয়েছেন। আর একজন মুনাফিক কালেমা পড়া লোক ইহুদির ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন পানি ছেড়ে দাও। বিশ্বনবীর বিচার সে মানে নাই। ওমরে ফারুক এক কোপে তার গর্দানটা 2 খণ্ডিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য কোনো গোলামের কষ্ট আল্লাহ সহ্য করতে পারেন না। যে মানুষের উপর রহম করেন তার উপর রহম করবেন কে?
কোনো ভাঙচুর, কোনো অরাজকতা যারা সৃষ্টি করে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা আল্লাহ এবং রাসূলের ইসলামের কোরআনের পক্ষে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? বিশ্বনবীর একটি হাদিস, কয়েকটি হাদিস আমরা শুনে যাব যাতে করে এগুলি আর না ভুলে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইউল ইসলামে খায়ের, ইসলামের সবচেয়ে ভালো কাজ কি? সাহাবায়ে কেরাম পারলেও বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা কিছুই জানি না, সব জ্ঞান আল্লাহ আল্লাহর নবীকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, কি বিনয়, কি তো বিনয়! এক একজন সাহাবীর জ্ঞান অর্জন করলে সারা পৃথিবীর চেয়ে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর সেই সাহাবীরা বলতেন, আমরা কিছুই জানি না, সব জানেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বাংলাদেশে দেখবেন বিভিন্ন জায়গায় মধু বিক্রেতা মজুমদার সাহেব ফতুয়া দেয়, চায়ের দোকানদার হয়েছে মুফতি। গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাই, তেনার অনুসারীরা বড় বড় হক্কানি ওলামা ইকরামের ভুল ধরতে আসে। এরকম মানুষ সমাজে আছে না? নেই? বিদ্যা কালাম কিচ্ছু নাই, পেটে বোমা মারলে কুল শব্দের অর্থ বের হবে না, ও আবার বড় বড় হক্কানি ওলামা ইকরামের ভুল ধরতে বসে। এমন পোলাপান আছে না? নেই? কথা বলেন। এরা হচ্ছে ফেরকার দল। এরা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, কিয়ামত অবধি পর্যন্ত গড়বে। কিন্তু হকের সঙ্গে কখনো বাতিল টিকতে পারবে না, কখনো পারবে না, অসম্ভব। ভারতের বাগদাদ শহরে বাতিল ফেরকায় মুতাজিলাতের খুব প্রভাব ছিল। তারা হক্কানি ওলামা ইকরামদের সঙ্গে প্রায় বাহাসে বসতেন, কিন্তু তারা তাদের লেজ কাটা পড়তো, নাক কাটা পড়তো, লজ্জায় তারা থাকতে পারতেন না সেখানে, তারা ভাগিয়ে যেতেন। কেননা হকের সঙ্গে কখনো বাতিল টিকতে পারে না। এমন তো অবস্থায় কিন্তু মুতাজিলাতের খুব প্রভাব ছিল, ওরা জনসংখ্যায় ছিল বেশি। তারা বলল, একটা আইন চালু করলো, যারা কোরআন হাদিস দিয়ে বিভিন্ন দিক দিয়ে ইসমা কিয়াস দিয়ে লড়তে জিততে পারবে তাদের অনুপাতে এই দেশ চলবে, নসেত যারা হেরে যাবে তাদের অনুপাতে এই দেশ চলবে না। হক্কানি ওলামা ইকরামের সংখ্যা ছিল খুব কম, মুষ্টিমেয় কয়েকজন। ঠিক আছে, এই মোনাজারার অনুষ্ঠান মানে তর্ক সভার অনুষ্ঠান শুরু হয়ে গেল। জমজমাট দরবার। ওই দেশের গভর্নরকে বানানো হয়েছিল প্রধান চিফ গেস্ট, বিচারপতি। গভর্নর ছিল মুতাজিলাদের অন্তর্ভুক্ত। তেনার একটা যুবক সন্তান ছিলেন। তেনার খুব ইচ্ছা যে আমার সন্তান যদি মুতাজিলাদের হয়ে আলেমদের বিপক্ষে লড়তে পারত, আমি বাবা হয়ে আমার সন্তানকে জন্ম দেওয়া সার্থক হতো। কিন্তু এখানে তো লড়া চারটিখানে বিষয় নয়, কেননা এখানে লড়তে গেলে এলেমের প্রয়োজন, আর এলেম না থাকলে তো এই জায়গায় লড়া যায় না, এতে তো জ্ঞান অর্জন করা প্রয়োজন। তো তিনি একটা অদ্ভুত ঘোষণা করলেন, এক রাতের মধ্যে আমার সন্তানকে যে আলেম বানায় দিতে পারবে আমি তাকে 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করব। একজন মুতাজিলাতের লোক দাঁড়িয়ে বলল, জনাব আপনি কিছু না মনে করলে আমি এক রাতের মধ্যে আপনার সন্তানকে আলেম বানায় দেবো, একটা উপযুক্ত সৈনিক তৈরি করব, ওলামা ইকরামদের সঙ্গে লড়বে, তাদের বিপক্ষে কথা বলবে। তো আচ্ছা ঠিক আছে। সারা রাত ধরে গভর্নরের যুবক সন্তানকে একটি বুলি শিখায় দেয়, যখন হক্কানি ওলামা ইকরাম কালকে কোনো কথা বলবে তখন তুমি বাঘের মতো গর্জনে দাঁড়িয়ে গিয়ে বলবা, এই যুক্তি মানি না, মানবো না, মানা যাবে না। উপস্থিত জনগণ সকলে হতভম্ব হয়ে যাবে, নিশ্চয়ই তার ভিতরে এলেম আছে, এলেম না থাকলে তো এত জোর গলায় কেউ কথা বলতে পারে না। পরের দিন জমজমাট দরবার শরীফ শুরু হয়ে গেল। ওলামা ইকরাম কোনো কথা বললে বাতিল ফেরকার দল, গভর্নরের সন্তান বাঘের মতো গর্জন নিয়ে দাঁড়িয়ে গিয়ে বলতেছে, এই যুক্তি মানি না, মানবো না, মানা যাবে না। এমন তো অবস্থায় সকল লোকজন তো ভাবলো, এ তো চারটিখানে বিষয় নয়, এ তো অনেক জ্ঞান অর্জন করছে। তো সব কথাই যখন বলতেছে মানি না, মানবো না, মানা যাবে না, ওলামা ইকরামদের ভিতরে সন্দেহ হয়ে যায়, এই তো কিচ্ছু জানে না। কিন্তু উপস্থিত জনগণের সামনে বুঝাই কেমনে, তারে ধরে দেই কেমনে। তখন একজন আলেম দাঁড়িয়ে গিয়ে বলতেছে, জনাব আপনাকে বলছি, গভর্নরের সন্তান আপনাকে বলছি। জি বলেন। যিনি এখানে সশরীরে দাঁড়িয়ে আছেন, বসে আছেন বিচারকের আসনে, গভর্নর সাহেব, নিশ্চয়ই ইনি আপনার পিতা। গভর্নরের সন্তান দাঁড়িয়ে বলতেছে, মানি না, মানব না, মানা যাবে না। উপস্থিত জনগণ কে থামায় কার হাসি? হেসে তো সকলেই খুশ। গভর্নর তো তার নাক কান কাটা গেল, সে সন্তানের কান ধরে বলতেছে, চল বাড়ি চল, তোর পিতাকে তোর বুঝাই দেব। তা আজকে এলেম নাই, কালাম নাই, অনেকজন দেখবেন হক্কানি ওলামা ইকরামদের বিরুদ্ধে লড়ে, এমন পোলাপান আছে না নাই? মাদ্রাসার বারান্দায় পা দেয় নাই, মজুমদার মধু বিক্রেতা, মধু বিক্রি করতে সময় পায় না, ও আবার ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলে। এর চাইতে গন্ড মূর্খ আর বাংলার জমিনে হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? গোটা বিশ্ব থমথমে বিরাজমান করছে, ফিলিস্তিনের জন্য দোয়া চাইতেছে, কাবার ইমাম দোয়া চাইতেছে প্রত্যেক নামাজের ওয়াক্তে ওয়াক্তে, আর এই বেটা ফিলিস্তিনিদের বিরুদ্ধে কথা বলছে, ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলছে। এর চাইতে বেয়াদব, ইসলাম বিদ্বেষী আর কেউ হতে পারে? কেউ হতে পারে। সুতরাং
এলেমের প্রয়োজন থাকা দরকার, এলেম না থাকলে যা হয়। সাহাবায়ে কেরাম জানলেও বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা কিছুই জানি না, সব জ্ঞান আল্লাহ আল্লাহর নবীকে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতিয়ামুত তুআম ইকরাউস সালাম, ইসলামের সবচেয়ে ভালো কাজ হলো দুটি। প্রথম নাম্বার হলো কাউকে দেখলেই সালাম দিবা, আর সুযোগ পাইলেই তারে খাওয়াবা। খাওয়াবেন, কি করবেন? খাওয়াবেন। আজকে মানুষ খাওয়ানো থেকে বঞ্চিত, খাইতে খুব ভালোবাসে। বিবাহের দাওয়াত পাইলে পরে কিছু লোক আছে গলা অবধি পর্যন্ত খাইয়া ঢেকুর তোলে, এমন লোক আমাদের সমাজে আছে না? নেই? কম খেতে হবে, ভুঁড়ি মোটা হয়ে যাবে বেশি খেলে, শরীরে অলসতা আসবে, রোগ বেমার চেপে বসবে। মনে রাখবেন, কোন নবী পেটুক ছিলেন না, কোন নবী পেটুক ছিলেন। আপনারা কথা বলছেন না কেন? রাগ করতেছেন? সব নবীর কোমরটা ছিল সরু, বুকটা ছিল প্রশস্ত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিবের এই হাতের অংশগুলি, এগুলি গোস্তল ছিল। আল্লাহর হাবিবের হাতের অংশগুলি এগুলি গোস্তল ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ধরলে পৃথিবীতে ছোটার মতো কারো শক্তি ছিল না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলতেন, জান্নাতে 40 জন তরুণের শক্তি আল্লাহ আমার একা শরীরে দান করেছেন। জান্নাতে 40 জন তরুণ মানেই হলো দুনিয়ার 4000 মোহাম্মদ আলীর শক্তি আল্লাহ একা বিশ্বনবীর শরীরে দিয়েছে। সেই সময় মদিনাতে সবচেয়ে বড় কুস্তিগীর ছিল ওরাকা নামে একজন শয়তান ইহুদি। সে সারা দুনিয়ার শ্রেষ্ঠ কুস্তিগীর ছিল। সে যখন কোনো জায়গায় যুদ্ধে অ্যাটেন্ড হতো, সেনাপতি থাকতো, অন্য যোদ্ধারা যদি জানতো ওই ওরাকা ওই যুদ্ধের সেনাপতি, তাহলে তারা মাঠ থেকে পালায়ন করে ভাগিয়ে যেত। সে আল্লাহর হাবিবকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আমাকে যে পরাজিত করতে পারবে আমি তার দিন গ্রহণ করব। আল্লাহর হাবিব একদিন ফজরের নামাজের পরে তার ওই কুস্তিগির এলাকায় গিয়ে হাজির। সাহাবায়ে কেরাম মদিনায় পাহারা দিয়ে রাখলেন, বিশ্বনবী যেন সেখানে কখনো না যায়। তারা দেখলেন বিশ্বনবী ফজরের নামাজের পর আর মসজিদে নাই। খুঁজতে লাগলেন আবু বকর, ওমর, সাইয়েদনা ওসমান, আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই কুস্তিগিরের এলাকায়। তারা চিন্তায় পড়ে গেলেন, কি না কি হয়। ওই কুস্তিগির দেখে বলল, মুহাম্মদ ফারিহতু বিজেএতিক, তোমার আগমনে আমি অনেক খুশি হয়েছি। তুমি এসেছো, আমি মানুষের মুখ থেকে শুনেছি তুমি নাকি মানুষকে বাপ দাদার দিনকে ধর্মকে পরিবর্তন করে দিচ্ছ। বিশ্বনবী বললেন, হ্যাঁ, আমিও চ্যালেঞ্জ ছুড়েছি, আমাকে যে পরাজিত করতে পারবে আমি তার দিন গ্রহণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যাপার? হ্যাঁ এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুমি আমার হাতটা ধরো। কয় না, আপনি আমার হাত ধরেন। বিশ্বনবী বললেন, না তুমি ধরো। ওই ওরাকা বললেন, না আপনি ধরেন। আল্লাহর হাবিব বললেন, নবীদের হাত সবার উপরে থাকে। সুবহানাল্লাহ বলেন। ওরাকা যখন বিশ্বনবীর হাত ধরলেন, আল্লাহর হাবিব বললেন, শক্ত করে ধরো কিন্তু। কয় ধরছি। ঠিক মতো ধরছো তো? কয় ধরছি। আচ্ছা ঠিক আছে। কয় হ্যাঁ ঠিক আছে। দিছেন এক আচার। আচার খেয়ে কয়, আমি তো ভালো করে ধরি নাই। আচ্ছা ঠিক আছে, আরো একবার ধর। আরো একবার ধরছে, আবার দিয়েছেন আচার। দ্বিতীয় আচার খেয়ে কয়, হুজুর দান দান, 3 দান, 3বার সুযোগ দেন। তৃতীয়বার, এবার তৃতীয় আচারের চোটে ওই শয়তানটার উঠে দাঁড়াইতে পারে না। ডাক দিয়ে বলল, এই জীবনে আমার এই পিঠ আজ পর্যন্ত কেউ মাটিতে লাগাইতে পারে না, একমাত্র আপনি ছাড়া। এবার আল্লাহর হাবিব বললেন, তাহলে তোমার শর্ত পূরণ করো। সে বলল, না, আমি আগে একটু খেয়ে দে, শরীরে শক্তি করে নেই, আপনার সাথে আবার লাগবো। কাফের কখনো কথা ঠিক রাখে না, আর মুমিন কখনো ওয়াদা ভঙ্গ করে না। সেজন্য আমরা যেন বেশি খাওয়াতে পারি, আল্লাহ কবুল করুন। পড়ছে আমিন। বিশ্বনবীর হাতে রান্না খায় নাই মক্কার এমন কোন কাফের নাই। সুবহানাল্লাহ বললেন না? হেরা পাহাড়ে যখন ওহী পেলেন, সাফা পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর হাবিব দাওয়াত দিলেন। দাওয়াত কেউ গ্রহণ করলো না। দাওয়াত যেমন আমরা সবে বরাত, সবে মেরাজ, সবে কদরে যখন দাওয়াত দেই, মানুষজন কেউ হাজির হয় না। যখন পোলার ডেক চড়ে মানুষের মসজিদে জায়গা হয় না। আসলে জিলাপির যখন গন্ধ পায় উপচে পড়ে মানুষ। খাওয়ার দিকে ঠিক আছে। আল্লাহর হাবিব দাওয়াত দিয়েছেন, এবার রান্না করে সব কাফেরদেরকে খাইয়েছেন। আমরাও যেন খাওয়াতে পারি, আল্লাহ কবুল করুন। পড়ছি আমিন। আমরা আজকে আমাদের নবীজির জীবনী থেকে আলোচনা করব। শুনতে রাজি আছেন? এই কিতাবের কোরআনের 450 জায়গায় আল্লাহ তাআলা বিশ্বনবীর নাম উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। কেউ যখন প্রশ্ন করতেন, নবী আপনি কেন এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বুইস্তু মুআল্লিমান, আমি এসেছি তোমাদের সবার শিক্ষক হয়ে। আমার নবীজির জীবনে সব আছে না নাই? সকল নবীরা ছিলেন এক একটা বিষয়ের ওস্তাদ।
আর কিয়ামত পর্যন্ত যত বিষয় আসবে সব বিষয়কে একত্রিত করে যাকে আল্লাহ ওস্তাদ বানিয়েছেন তেনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির জীবনে যুদ্ধ আছে না নাই? সেনাপতি আছে না নাই? প্রাইম মিনিস্টার আছে না নাই? মারামারিতে আছেন না নাই? বিবিকে মারার সময় আছেন না নাই? আমার নবী কখনো বিবিকে মেরেছেন? আপনারা মারেন? মারবো না, বেডি যদি ঘাট তেড়া হয়ে চলে তার উপর তো মার অজিব হয়ে যায়। কিছু কিছু মহিলা আছে ঘাট তেড়া, ওদের জন্য মার অজিব, না মারবেন না। কোন নবী বিবিকে মারেন নাই। দুইজন বেটিকে আল্লাহ তাআলা এই দেশে হেদায়েত দান করুন, পড়ছি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমরা কথা বলবো, শুনতে রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই, দোকানে হাত তুলে দেখেন তো। আসলে রাজি আছি সবাই, কিন্তু মহব্বতের ঠেলায় হাত উঠে যায় আর কি। আল্লাহ তাআলা এটা দেখেন না, আল্লাহ অন্তরের খবর দেখেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাজের কোনো পরাজয় নাই। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? এজন্য আমার নবী বলতেন, আই হ্যাভ কেট ইউ অ্যাজ এ টিচার। হি ওয়াজ দ্য টিচার অফ পলিটিক্স, সোশ্যোলজি, বায়োলজি, ইকোনমিক্স, হতে পারে সাবজেক্ট ইউ নেম ইট, হি ওয়াজ দ্য টিচার অফ ইট। পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয়ের জ্ঞান আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বললেন না? এজন্য আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি জানি তোমরা আমাকে ভালোবাসতে চাও। আমরা কাকে ভালোবাসতে চাই বলেন তো? আল্লাহকে। হিন্দু ভাইদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন তারা বলবে আমরা ভগবানকে ভালোবাসি। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করলে তারা বলবে উই লাভ গড, আমরা গডকে ভালোবাসি। ইহুদিদেরকে, বৌদ্ধদেরকে জিজ্ঞাসা করলে তারা বলবে আমরা ঈশ্বরকে ভালোবাসি। আমরাও বলি আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমার আল্লাহ বললেন না, আমাকে ভালোবাসতে হবে না, আমার নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পড়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কে বলছেন? তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার নবীকে অনুসরণ করো, ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। আর আমি যখন ভালোবাসবো, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আমি যখন ভালোবাসবো আমি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ বললেন না? এখন কোথায় কোথায় অনুসরণ করতে হবে সেটা কোরআনে আছে না নাই? আল্লাহ সূরা হাশরে বলে দিচ্ছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা করেছেন সব তোমরা করো, আমার নবী যা থেকে নিষেধ করেছেন তার ধারে কাছেও তোমরা যেও না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যা করেছেন আমরা বললাম আল্লাহ, আমরা শুরুতেই কোন দিক দিয়ে শুরু করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ও নবী, আপনার উপরে যা কিছু নাজিল করেছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবটার উপরে ঈমান আনতে হবে। কে বলছেন? এই যে আল্লাহর নাম নিলাম, এতে সওয়াব না গুনাহ? কম না বেশি? এই মাহফিলে আসলে সওয়াব হয়, কারণ নবীরা এরকম মাহফিল করতেন। মাহফিলের শুরুতেই কিতাব থেকে তেলাওয়াত করতেন, কিতাব থেকে তেলাওয়াত করে তারপরে পরিশুদ্ধ করে দিতেন। ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবীর উপরে যা কিছু নাজিল করেছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার নবীর উপরে তোমরা ঈমান আনো, নবীকে ভালোবাসো, নবীর কথাকে মেনে নাও। এমন একজন নবী জীবনে কোনো ভুল তিনি করেন নাই। সকল নবীর জীবনে দুই একটা ভুল আছে না নেই? কথা বলেন না কেন? রাগ করছেন আপনারা? না শেষ করে দেবো ভাই। আদম নবী একটা ভুল করেছিলেন, জান্নাতে করেন নাই। ভুলটা কি ছিল? ফালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছটার কাছে যেও না, গেলে জালেম হয়ে যাবা।
ফাকাসাবা আলাইহিমা শাইতান, শয়তান তাদেরকে নসিহত করলো, আমি তোমাদের জন্য উত্তম নসিহতকারী। কেন আল্লাহ এই গাছটার কাছে যেতে নিষেধ করেছে জানেন নাকি? ইন্নী লাকুমা নাসিহুন আমিন, আমি উত্তম নসিহতকারী। কেন আল্লাহ এই গাছটার কাছে যেতে নিষেধ করেছে জানেন নাকি? লাতাকুনান্না মিনাল খালিদিন, যদি গাছটার কাছে যান জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবেন, এই জন্য আল্লাহ গাছটার কাছে যাইতে নিষেধ করেছেন। উল্টা বুঝাইছে। শয়তান সব সময় কি বুঝায়? উল্টা বুঝায়, নিজের হয়ে উল্টা বুঝায়। আদম নবী সহজ ছিলেন, সকল নবীরা সরল ছিলেন, সরলভাবে মানুষকে ভালোবাসতেন। আমার নবী এত সরল ছিলেন, নবীর ঘরের সামনে একজন বুড়ি মহিলা ইহুদি কাটা বিছাতো, কাটা দিত। আল্লাহর হাবিব একদিন দেখলেন, ঘর থেকে বের হয়ে দেখলেন কাটা বিছানো নাই। আল্লাহর হাবিব চিন্তা করলেন এই মহিলাটি গেল কোথায়। বিশ্বনবী তাকে খুঁজতে আরম্ভ করলেন। মহিলা কিন্তু মুসলমানও ছিল না, ছিল ইহুদি। কি ছিল? ইহুদি। অনিষ্টকারী কোন মানুষকে কেউ তালাশ করে এমন নজির আমার নবী ছাড়ার পৃথিবীতে একটাও নাই। আমার নবী খুঁজতে লাগলেন মহিলা গেল কোথায়। খুঁজতে খুঁজতে গিয়ে দেখতেছেন ওই মহিলা অসুস্থ। আল্লাহর হাবিব গিয়ে বললেন আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই। আল্লাহর হাবিব তার আত্মীয় স্বজনেরা ভাবলো মোহাম্মদ বুঝি প্রতিশোধ নিতে এসেছে, তারা বিশ্ব নবীকে সেখানে ঢুকতে দিলেন না। আল্লাহর হাবিব ফিরে চলে আসলেন। ঠিক দুপুর বেলায় যখন আরবের লোকেরা একটু বাড়ি থেকে কম বের হতো মরুভূমির রোদের কারণে, আল্লাহর হাবিব সেই সময় ওই বুড়ির বাড়িতে গিয়ে হাজির। গিয়ে দেখে মহিলা ঘুমাচ্ছেন, অসুস্থ। আল্লাহর হাবিব কিছু বললেন না, ঘরটা ঝাড়ু দিলেন। ঝাড়ু দিয়ে কিছু ফল ওই মহিলার বালিশের পাশে রেখে চলে আসলেন। আবার দ্বিতীয় দিন গেলেন, আবার ঘরটা ঝাড়ু দিলেন, আবার কিছু ফল রেখে চলে আসলেন। আবার তৃতীয় দিন গেলেন, এবার মহিলা চোখ খুলে দেখতেছে আল্লাহর নবী তার ঘরে হাঁটছে। মহিলা ভাবলো মোহাম্মদ বুঝি নিশ্চয়ই প্রতিশোধ নিতে এসেছে। মহিলা বলল মোহাম্মদ লিমা দাখলতা বাইতি, কেন আমার ঘরে ঢুকেছো? আল্লাহর হাবিব বললেন মাগো কোনো প্রতিশোধ আমি নিতে আসি নাই। গত 2 দিন আপনার ঘর যে পরিষ্কার করেছে, আপনার বালিশের পাশে কিছু ফল রেখে গিয়েছে, তিনি হলাম আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা বুঝলো এটা কোনো সাধারণ মানুষের আচরণ হতে পারে না, নিশ্চয়ই তিনি আল্লাহর নবী। নিজের ভুল বুঝতে পারলেন। এবার মহিলা পড়লেন লা ইলাহা, পড়েন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আদর্শ সব জায়গায় আছে না নাই? আদম নবী নিজের ভুল বুঝতে পারলেন। গাছটার কাছে যাওয়া মাত্রই জান্নাতের পোশাক খুলে গেল। শয়তানের প্রথম টার্গেট হলো মানুষকে বিবস্ত্র করে দেওয়া। এই জন্য শয়তান হলো যৌনবাদী আর আমরা হলাম মৌলবাদী। ঠিক না বা ঠিক? আমরা আল্লাহ রাসূল ধরে থাকি আর শয়তান যৌনতা ছড়ায়। শয়তানের আন্দোলন যারা করে সেখানেও এক শ্রেণীর বেডির সামনে মিছিল আছে না নাই? কথা বলেন। মিছিলের সামনে বিউটি পার্লার থেকে সেজে গিয়ে বলতেছে একটা একটা জামাত শিবির ধরে ধরে জবাই কর, মোল্লারে ধর, পাকিস্তানে পাচার করা আছে না নাই? আল্লাহ তাআলা এদের এবং এদের হিজড়া স্বামীদের হেদায়েত দান করুন, পড়েন না আমিন। কথা বলেন না আমিন। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করবেন, আদম নবী যখন ওই গাছটার কাছে গেলেন সতর খুলে গেল। একজনের সামনে আর একজনের যখন সতর খুলে গেল, জান্নাতের লতা পাতা দিয়ে এবার নিজের সতর ঢাকতে আরম্ভ করলেন। নিজের ভুল বুঝতে পারলেন। এবার পড়া শুরু করলেন রব্বানা যালামনা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটা সবার মুখস্থ আছে না নেই? আল্লাহর হাবিব বলেছেন এই দোয়া পড়ে যে দোয়া করবে আল্লাহ তার সব দোয়াগুলি কবুল করে নেবেন। পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একজন নবীর শিশুকালের কথা আল্লাহ কোরআনে বলছেন। একজন নবী, সেই নবীর নাম বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবী আমি আপনাকে এতিম পেয়েছি,
আল্লাহ সূরা আদ-দুহায় বলছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث لا إله إلا الله সূরা দুহার শেষ আয়াতটা পড়ে কালেমাটা পড়বেন এটা বিশ্ব নবীর সুন্নাত আল্লাহ কবুল করুন পড়েন না আমিন আল্লাহ বলছেন ও নবী আমি আপনাকে এতিম পেয়েছি এতিম ছেলেবেলায় হয় না বুড়া বয়সে ছেলেবেলায় যে শিশু নাবালক তার পিতা মারা গেলে তাকে কি বলা হয় এতিম আল্লাহ রাব্বুল আলামিন আবার সেই নবীকে বলছেন ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার আপনার উম্মতদেরকে নসিহত করে দেন এতিমদের সঙ্গে যেন ধিড়কি দিয়ে কথা না বলে আল্লাহর হাবিব বলতেন কাফিরুল ইয়াতীম এতিমের কেয়ারটেকার আর আমি এইভাবে জান্নাতে থাকবো আল্লাহর হাবিব বলছেন যারা এতিমকে রক্ষণাবেক্ষণ করবে তারা আমার সঙ্গে এইভাবে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ বলেন একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কলিজাটা শক্ত হয়ে গিয়েছে চোখে পানি আসে না আল্লাহর হাবিব বললেন এতিমের মাথায় হাত বুলাও নিকট আত্মীয়কে সাহায্য করো আল্লাহ তাআলা তোমার অন্তরটাকে নরম করে দিবেন এতিমকে ধাক্কা দিলে সগীরা গুনাহ না কবিরা গুনাহ এতিমকে ধাক্কা দেয় এরকম লোক সমাজে আছে না নাই জনগণের পয়সা খায় আছে না নাই এতিমের মাল সম্পদ খেয়ে ফেলে আছে না নাই 5 ওয়াক্ত নামাজে দরুদ আছে না নাই কয় নবী দুইজন নবীর নামে আমরা দরুদ পড়ি কয়জন কথা বলেন দুইজন নবী একজন হলেন ছেলে আর একজন হলেন পিতা সুবহানাল্লাহ আবার বিশ্ব নবী বলতেন আনা সামনাতু দুআ আবিকুম ইব্রাহিম আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল আবার বুখারীর বর্ণনায় বিশ্ব নবী বলতেন আনা ইবনে যাবিহাতাইন আমি দুই যাবিহের সন্তান আল্লাহু আকবার এক যাবি হলেন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এক যাবি হলেন বিশ্ব নবীর প্রিয় বাবা আব্দুল্লাহ আল্লাহর হাবিব যখন জমজম খেতেন দাঁড়িয়ে খেতেন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সব খাবার আপনি বসে খান জমজম কেন আপনি দাঁড়িয়ে খান আল্লাহর হাবিব বলতেন লি তাযীম আখি ইসমাঈল আমি আমার ভাই ইসমাঈলের সম্মানার্থে দাঁড়িয়ে যাই কি সম্মান মানুষকে দিয়েছেন আমার নবী প্রত্যেকটা অংশই হচ্ছে আদর্শ সুবহানাল্লাহ মায়ের কোলে আদর্শ দিলেন ইনসাফ প্রতিষ্ঠা করলেন আজকের সমাজে মেয়েদেরকে কম খাওয়ানো হয় মেয়েদেরকে কম দেখা হয় মেয়েদের প্রতি একটু বৈষম্যপূর্ণ আচরণ করা হয় এটার গোড়া ভেঙে দিয়েছেন বিশ্বনবী হালিমার কোলে গিয়ে সুবহানাল্লাহ বলেন আমার দেশের কবিরা যত সুন্দর করে কবিতা লিখেছেন বিশ্বনবীকে নিয়ে পৃথিবীর কোন কবি এত সুন্দর কবিতা লিখতে পারে নাই আলহামদুলিল্লাহ বলেন এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা যাবে যতজন বিশ্বকবি হয়েছেন ততজন বিশ্ব নবীকে নিয়ে কবিতা লিখেছেন সুবহানাল্লাহ বলেন বিশ্বকবি ছিলেন শেখ সাদি রহমাতুল্লাহ আলাই তিনার কবিতায় বিশ্ব নবীকে নিয়ে কবিতা আছে না নাই বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ছেলে কিপস ইংলিশ কবি মান্নার রাসেল ফরেন দার্শনিক ফিলোসোফার হি নোট দ্য ভেরি বিগ এত বড় প্রবন্ধ তারা আমার নবীকে নিয়ে লিখেছে কিন্তু তারা আমার নবীর জীবনীকে চোখে দেখলেন না কিন্তু আর একজন কবি আমাদের জাতীয় কবি তিনার কবিতায় বিশ্ব নবীকে নিয়ে কবিতা আছে না নাই তিনি লিখেছেন তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে কুল মখলুকে আজে ধ্বনি তুলে কে এলো ওই কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই পড়ে দরুদ ফেরেশতারা বেহেশতের সব দুয়ার খুলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে আলহামদুলিল্লাহ বলেন এত সুন্দর কবিতা দুনিয়ার কোনো কবি লিখতে পারে নাই আবার এই কবি লিখেছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ পড়েন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে
রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আলহামদুলিল্লাহ বলেন। এগুলি বললে সওয়াব না গুনাহ? কথা বলেন। আর কেউ যদি বলে কেউ ফেরে না খালি হাতে, বলেন দরবারে, এগুলা বললে কি হবে? গুনাহ। কিসের গুনাহ? আশরিকের গুনাহ। চাইতে হবে কার কাছে? জিলানির জিলানি তোমারি নবীর গুণে আগুন হয় যে পানি, আগুন হয় যে পানি। এটা কি শিরক? সারা দুনিয়ার আগুন কারো নামে পানি হয় না, আগুন পানি হয় কার নামে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার নামে? হালিমা এসেছিলেন মক্কা, একটা ধনীর দুলাল নেবে, স্বাস্থ্যবান বাচ্চা নেবে। মা হালিমা বলছেন ইবনে হিসামের বর্ণনায়, তেনার যে গাধাটা বাহনটা ছিল, গাধা অত্যন্ত দুর্বল। তিনি যতক্ষণে বের হয়েছেন ততক্ষণে তেনার এলাকার সব লোকেরা এসে ধনীর সব বাচ্চাদেরকে নিয়ে গেল। মা হালিমা যখন ঢুকলেন 6 ঘন্টা পর, কয় ঘন্টা? মা হালিমা দেখলেন সব ধনীর দুলালগুলি শেষ, কিন্তু কে যেন আড়াল থেকে বলছেন হালিমা মন খারাপ করো না, ওই যে আমেনার জীর্ণ কুটিরে আব্দুল্লাহ আর 3 সন্তান পড়ে আছে, একটু দেখে যাও। মা হালিমা বলছেন আমি যখন মা আমেনার পর্দাটা সরিয়ে একটু উকি দিয়ে দেখি চাঁদের চেয়ে সুন্দর আমার নবী আমার দিকে তাকিয়ে আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা তিনি দৌড় দিয়ে স্বামীর কাছে চলে আসলেন। আসার পরে বললেন প্রাণের স্বামী, জীবনে অসংখ্য শিশু আমি আমার দৃষ্টিগোচর হয়েছে, আমি এত সুন্দর শিশু আমি আমার জীবনে দেখি নাই। ও স্বামী তুমি একটু দেখো। হালিমার স্বামী দেখে বলছেন ও হালিমা, আমার মনে হয় সারা দুনিয়ার সব বরকত আল্লাহ শিশুর মাঝে ভরে দিয়েছে। কোলে তুলে নাও হালিমা, কোলে তুলে নাও। ও হালিমা তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নাও। মা হালিমা বলছেন আমি খুব অসুস্থ ছিলাম, রোগে জর্জরিত আমার দেহ। আমার মেয়ে 6 মাস ভালো মতো আমার দুধ খেতে পারতো না, ক্ষুধার যাতনায় সারা রাত কেঁদে কেঁদে আমাকে কষ্ট দিত। আমি যখন শিশু মোহাম্মদকে আমার কোলে তুলে নিলাম, আমার মনে হয়েছে আমার সারা জীবনের রোগ শোক সব ভালো হয়ে গেছে। মা হালিমা বললেন আমি যখন বিশ্ব নবীকে নিয়ে আমার বাহনে উঠলাম, আমার বাহনটি এত জোরে দৌড়ানো শুরু করলো, 6 ঘন্টা আগে যারা মক্কা ছেড়েছে তাদের জানোয়ারগুলিকে আমি পিছে ফেলে দিতে লাগলাম। সকলেই বলল ও হালিমা, এটা কি গত রাতের সেই জানোয়ারটি নাকি? মা হালিমা বললেন হ্যাঁ। কারো বুঝতে কোনো সমস্যা হলো না, দুনিয়ার সব বরকত হালিমার গাদার পিঠে বড় হয়েছে। মা হালিমা যখন শিশু মোহাম্মদ কিনে বাড়ি গেলেন, তিনি দেখলেন তেনার জানোয়ারের বানগুলি দুধে দুধে ভরপুর হয়ে গিয়েছে। হালিমা বুঝতে আর সমস্যা হলো না, দুনিয়ার সব বরকত আল্লাহ হালিমার ঘরে দিয়ে দিয়েছে। হালিমা বলেন আমি যেই জায়গায় জানোয়ারগুলি চড়ানোর জন্য পাঠাইতাম, আমার দেখা দেখি সব মানুষগুলি সেই জায়গায় পাঠাইতো, কিন্তু আসল বরকতের খবর তো কেউ জানে না। বড় সুন্দর করে কবি বলছেন আমেনা দুলাল নাচে হালিমার কোলে, আমেনা দুলাল নাচে হালিমার কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে, আমেনা দুলাল নাচে হালিমার কোলে। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী বড় হতে লাগলেন। মা হালিমা বলছেন আমি জোর করে 2টি স্তন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ খাওয়াইতে চাইলাম, কিন্তু একদিনও পারি নাই। একটা থেকে খেয়েছেন আর একটা নিজের দুধ বোনের জন্য ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বুঝিয়েছেন ওটি আমার বোনের হক, এটি আমার হক, ওটি আমার ভাইয়ের হক, এটি আমার হক। বোনের হক ভাইয়ের হক প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে, তাদের হক বিনষ্ট করার জন্য পাঠায় নাই। আজকে ভাই হয়ে বোনের হক মেরে খায় এমন কুলাঙ্গার ভাই সমাজে আছে না নাই? কথা বলেন। রাখো বাবা শরীয়তুল্লাহ হজ করতে গিয়েছে, 10 বিঘা সম্পত্তি সব ছেলের নামে দিয়ে দিয়েছে। মেয়েকে 5 কাঠা দিয়া কয় মা
আমার জন্য দোয়া করিস, হজে যাইতেছি। ওই 5 কাঠার লোভ বড় ভাই সামলাইতে পারে না, ওর উপরই হানা দেয়। আছে না নাই? কবরে নিয়ে যাবেন, কবরের মাটি আপনার বসবে না। বোনের হক বুঝিয়ে দেন, ভাইয়ের হক বুঝিয়ে দেন, বিবিদের হক বুঝিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাকে বিবাহের সময় 17টা উট মোহরানা দিয়েছে। আল্লাহু আকবার। উটের দাম কম না বেশি? একটা হাড্ডি গরু তো আমাদের বাংলাদেশে 2 লক্ষ টাকা, আছে না নাই? এখন বর্তমান সমাজে উট কিনতে গেলে পরে 5 থেকে 6 লক্ষ টাকা লাগবে। যে সময় মা খাদিজাকে 17টা উট মোহরানা দিয়ে বিবাহ করেছেন আল্লাহর নবী, বর্তমান বাজারে তার মূল্য 1 কোটি 2 লক্ষ টাকা। সুবহানাল্লাহ বলেন। আপনি আপনার বিবিকে আনবেন, আপনার বিবিকে কি আপনি বিউটিফাই করবেন না? কয় 10 লক্ষ টাকা মোহরানা, 9,99,001 টাকা বাকি, 999 টাকা নগদ নাকফুল বাবদ, অবশিষ্ট টাকা বাকি রাখিয়া হাজরার মজলিসে ইসলামী শরা অনুযায়ী বিবাহ দিতেছে। তাহাকে বিবাহ বলে কবুল করবা? স্ত্রী বলে কবুল করো, কয় কবুল কবুল কবুল।